এই প্রচন্ড গরমে নামমাত্র তেলেই যদি এত সহজ সুস্বাদু নাস্তা তৈরি করা যায় তাহলে আর মন্দ কি। এই নাস্তাটা তোমরা সকালে ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিন অথবা বিকালে চায়ের সাথে খাবার জন্য ঝটপট বানিয়ে নিতে পারো। বানানো যেমন সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার। তার জন্য দেখো, শুরুতেই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1/4 কাপ টক দই। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সাদা তেল। এবার একটা হ্যান্ড ওয়াশের সাহায্যে সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর হ্যাঁ, এখানে দইটা অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার দই হতে হবে, অর্থাৎ ফ্রিজে ঠান্ডা দই ব্যবহার করা যাবে না। দইটা যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে নামিয়ে রাখবে, তারপর এখানে ইউজ করতে হবে। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ পরিমাণ সুজি। সেই সাথে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ আটা, আর দিয়ে দিব স্বাদ মতো নুন। এবার সমস্ত কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে দেখো মিশ্রণটা অনেকটাই ঘন। এবার এখানে দিয়ে দিব ওই মেজারমেন্ট কাপ মেপেই 1/2 কাপ পানি। আর হ্যাঁ, অবশ্যই ঘরে থাকা যে কোনো বাটি অথবা কাপ সেট করে নেবে উপকরণগুলো মেপে নেবার জন্য, তাহলে দেখবে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। তো প্রথমে আমি 1/2 কাপ পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, একটু ঘন করেই তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছ ঠিক এইরকম ঘন একটা ব্যাটার বানাতে হবে। এরপর ঢাকা দিয়ে সুজির মিশ্রণটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। সেই ফাঁকে চলো দারুণ মজার একটা পুর তৈরি করে নিই। প্রথমেই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার চুলার ফ্লেম মিডিয়াম হাই রেখে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব 1/2 চা-চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার এই সমস্ত কিছু আরও 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো। আমি পরবর্তীতে কাঁচা লঙ্কা ব্যবহার করব, তাই খুবই অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। সেই সাথে দিয়েছি অল্প একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। পরিমাণটা নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবে। সেই সাথে 2 চা-চামচ পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না আদা রসুন আর মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর এখানে দিয়ে দিব দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু। আলুটাও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর একটু সময় নিয়ে মশলার সাথে আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, মানে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। যত ভালোভাবে আলুর সাথে মশলাটা ভাজা হবে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে এই পুরটা। তো এখানে আলুটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর দিয়ে দিব ঝালের জন্য কাঁচা লঙ্কা। সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমচুর পাউডার, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ভাজা করে নিচ্ছি। আবারও বলছি, এই পুরটা একটু শুকনো করেই তৈরি করতে হবে, আর এতে করে পুরের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। সবশেষে পুরের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কসুরি মেথি। এতে করে দেখবে আলুর এই পুরের মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাবে আর খেতেও ভালো লাগবে। তো দেখো আমি এখানে কিন্তু খুব সুন্দরভাবে আলুটাকে ভাজা ভাজা করে নিয়েছি। আর আবারও বলবো, এই পুরটা একটু শুকনো করেই তৈরি করতে হবে, এতে করে রেসিপিটা বানাতে সুবিধা হবে। তো পুর কিন্তু একদম রেডি। চুলার ফ্লেম অফ করে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিব। আর এদিকে প্রায় 10 মিনিটের মতো সুজিটা আমি রেস্টে রেখেছিলাম। এখন দেখো ব্যাটারটা একদম ঘন হয়ে গেছে, আর সুজিটাও খুব ভালোভাবে আমাদের নরম হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিব আরও 1/2 কাপ পানি। এই ব্যাটারটা তৈরি করার জন্য আমি মোট 1 কাপ সুজির জন্য 1 কাপ পরিমাণই পানি ব্যবহার করেছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। সবশেষে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব 1 চা-চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চিমটের মতো বেকিং সোডা। আর বেকিং সোডার পরিমাণ এর থেকে বেশি পরিমাণ দেওয়া যাবে না, তাহলে দেখবে নাস্তার মধ্যে বাজে একটা স্মেল পাবে, খেতে ভালো লাগবে না। আর সবশেষে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা, একদম ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি। এতে করে দেখতেও ভালো লাগে, আর অবশ্যই আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। তবে তোমরা পছন্দ না করলে স্কিপ করতে পারো। তো দেখো নাস্তা তৈরি করার জন্য ব্যাটার একদম রেডি। আর এই নাস্তাগুলো তৈরি করার জন্য আমি স্টিলের গ্লাস নিয়েছি। তবে তোমাদের হাতের কাছে এরকম স্টিলের গ্লাস না থাকলে ঘরে থাকা যে কোনো পাত্রের মধ্যেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে, একদম পারফেক্ট হবে। মানে ছোট ছোট স্টিলের বাটি অথবা চা খাবার কাপ অথবা টিফিন বাক্সের মধ্যেও তৈরি করা যাবে। তারপর এখান থেকে পরিমাণ মতো ব্যাটার নিয়ে এই গ্লাসের মধ্যে দিয়ে দিব। আর অবশ্যই গ্লাসগুলো একটু ফাঁকা রাখতে হবে, কারণ এই নাস্তাগুলো স্টিম হওয়ার পর বেশ কিছুটা ফুলে আসবে। আর এদিকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম এখন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে পরিমাণ মতো আলুর পুর নিয়ে এইভাবে লম্বা করে ব্যাটারের মাঝ বরাবর রেখে দিতে হবে।
হয়তোবা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আমি এই কাজটা কিভাবে করছি। আর হ্যাঁ, অবশ্যই ব্যাটারের পরিমাণ অনুযায়ী আলুর পুরের সাইজটা ছোট বড় করে নিতে হবে। আলুর পুরটা যেন গ্লাসের তলা পর্যন্ত পৌঁছায় এমনভাবে তৈরি করতে হবে। এবার এই নাস্তাগুলো স্টিম করার জন্য দেখো পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। তারপর একটা স্টেনার রেখে দিব, আর স্টেনারের ওপরে একটা স্টিলের প্লেট রেখে খুবই সাবধানে গ্লাস দুটো রেখে ঢাকা দিয়ে চুলার ফ্লেম মিডিয়াম হাই রেখে নাস্তাটা আমরা 25 থেকে 30 মিনিটের মতো স্টিম করে নিব। 30 মিনিট পর দেখাচ্ছি। এখন দেখো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। নামানোর আগে টুথপিক দিয়ে একটু চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ টুথপিকটা একদম ক্লিন এসছে, তার মানে নাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর ঠান্ডা হয়ে গেলে এই নাস্তাটা দেখবে খুব সহজে গ্লাস থেকে উঠে আসবে। এই তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে, কতটা সফট আর স্পঞ্জি। রোজ রোজ একঘেয়ে রুটি পরোটা খেতে ইচ্ছা না করলে নামমাত্র তেল দিয়ে অসম্ভব মজার, হেলদি এবং টেস্টি এই নাস্তাটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে। আর একবার বানিয়ে খাওয়ানোর পর দেখবে বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটাই তৈরি করার জন্য। সকালে ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিন অথবা বিকালে চায়ের সাথে খাবার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। অবশ্যই ট্রাই করো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকের এই সহজ সুস্বাদু নাস্তার রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।